শুরু হলো অমর একুশে বইমেলা। দুপুরে বাংলা একাডেমিতে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে তিনি বলেন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার। জানান বইমেলা নিছক একটি উৎসব নয়, তাই এই মেলাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে নিয়মিত সবাইকে বই পড়ায় উদ্বুদ্ধ করে তুলতে তাগিদ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। পর্দা উঠল প্রাণের মেলা অমর একুশে বইমেলা 2026-এর। বাংলা একাডেমিতে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বাংলা একাডেমি সাহিত্য পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, অমর একুশে বইমেলা কেবল বই বেচাকেনার মেলা নয়, বরং মেলা হয়ে উঠুক শিক্ষা এবং সাংস্কৃতিক বিকাশের সূতিকাগার। এই দেশকে সকল প্রকার অন্ধকার ও পশ্চাৎপদতা থেকে মুক্ত করে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমি আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। প্রতি বছর মেলার আকার আয়তন বাড়লেও সেই হারে গবেষণাধর্মী বই প্রকাশিত হচ্ছে কিনা কিংবা মানুষের বই পড়ার অভ্যাস বাড়ছে কিনা সেই বিষয়ে চিন্তাভাবনা করার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তবে প্রতি বছর মেলার আকার আয়তন বাড়লেও সেই হারে মনে হয় গবেষণাধর্মী বই প্রকাশিত হচ্ছে কিনা কিংবা মানুষের বই পড়া অভ্যাস বাড়ছে কিনা, এই বিষয়গুলো নিয়েও বর্তমানে মনে হয় চিন্তা ভাবনা করার অবকাশ আছে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি মানুষের বই পড়ার অভ্যাসে প্রধান বাধা হিসেবে দেখা দিয়েছে। অনেক উন্নত দেশের বিশ্ববিদ্যালয়ে গবেষকরা বলছেন ইন্টারনেট ব্যবহারের আসক্তি পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ হারিয়ে ফেলার তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। সময়ের প্রেক্ষিতে জনজীবনে ইন্টারনেট হয়তো অনিবার্য অনুষঙ্গ হয়ে উঠলেও এর নেতিবাচক দিকগুলো সম্পর্কে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। এর সম্পর্কে সচেতনতা বাড়ানো প্রয়োজন বোধ হয়। বিশেষ করে বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উপায় আমাদেরকে বের করতে হবে। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন বইয়ের স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বইমেলা প্রাঙ্গণ ত্যাগ করলে ভিড় করতে থাকেন বইপ্রেমীরা। কেউ আসেন নতুন বইয়ের ঘ্রাণ নিতে, কেউ বা প্রিয় লেখকের সান্নিধ্য পেতে। এদিকে মেলা উদ্বোধন হলেও সারিবদ্ধ স্টল আর প্যাভিলিয়নে এখনও চলছে সাজসজ্জা ও গোছানোর কাজ। এর আগে 21শে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, জ্ঞান বিজ্ঞানের সব শাখায় দেশ যাতে এগিয়ে যেতে পারে তেমন একটি উদার রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে বর্তমান সরকার। তিনি বলেন, সাহিত্য, সংস্কৃতি, গবেষণা, শিল্পকলায় রাজনীতি কখনোই কাম্য নয়। দেশকে এগিয়ে নিতে গুণীজনদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে 9 জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের হাতে 21শে পদক তুলে দেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 21 বাঙালি জাতির সংগ্রাম ও সাংস্কৃতিক চেতনাকে ধারণ করে এগিয়ে যাওয়ার অনন্য প্রেরণা। ভাষা আন্দোলনের প্রেরণায় জাতিকে এগিয়ে নেয়ার অগ্রযাত্রায় যারা অবদান রাখেন তাদের সম্মান জানাতেই 1976 সালে প্রথম 21শে পদক প্রবর্তন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুরুতে 3টি বিষয়ে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ এই বেসামরিক সম্মাননা পুরস্কার দেয়া হলেও বর্তমানে 12টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেয়া হয় এ সম্মাননা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিল্পকলা, শিক্ষা, সাহিত্য, গবেষণায় গৌরব উজ্জ্বল অবদান রাখা 9 জন বিশিষ্ট ব্যক্তি এবং এক প্রতিষ্ঠানের হাতে 21শে পদক 2026 তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরা হলেন অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আইয়ুব বাচ্চু, নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষাক্ষেত্রে অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং প্রতিষ্ঠান হিসাবে ব্যান্ডদল ওয়ারফেইজ। পরে প্রধানমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ অবদানের মাধ্যমে যারা রাষ্ট্র ও সমাজকে বিকশিত করতে অবদান রাখছেন, রাষ্ট্রের উৎকর্ষের স্বার্থে তাদের সম্মানিত করতে হবে। জ্ঞান, বিজ্ঞান কিংবা সাহিত্য চর্চার ধারা আরো শানিত এবং বিকশিত হোক, এই প্রত্যাশা করছি আমরা সকলে। শিক্ষা, গবেষণা
এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরো বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। জ্ঞানী গুণীদের কর্ম এবং কর্মময় জীবনের সঙ্গে আপামর জনগণের পরিচয় করিয়ে দেওয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। তারেক রহমান বলেন, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিকে রাজনীতিকীকরণ করা কখনোই কাম্য নয়। দেশ গড়তে গুণীজনদের দিক নির্দেশনার বিকল্প নেই। আমি বিশ্বাস করি শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। আমাদের এই যাত্রায় দেশের বিজ্ঞজনদের দিক নির্দেশনা অবশ্যই প্রত্যাশিত। বাংলা ভাষা ও সাহিত্য বিশ্ব সাহিত্যের দরবারে আলো ছড়াবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্ব সাহিত্যের জগতে আলো ছড়াবে। জনগণের প্রত্যাশা পূরণে মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে তারেক রহমানের সভাপতিত্বে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন মন্ত্রীদের সাথে। পরে বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক সংস্কার সহ বেশ কিছু নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রিসভার সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে সরকার। মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত এসেছে। এতে করে 12 লাখ কৃষক ঋণ মুক্ত হবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, সরকারি কর্মচারীদের সময় মতো অফিসে আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। নির্বাচনী প্রচারণায় কৃষি ঋণ মওকুফের আশ্বাস দিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হবার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই সে কথা রাখলেন তিনি। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি ব্যাংক থেকে যারা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ নিয়েছিলেন তাদের সব সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে 12 লাখ কৃষক ঋণ মুক্ত হবেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 1550 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে সরকারি, বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক সমূহ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সমূহে 25 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সুদ সহ কৃষকদের নিকট পাওনা রয়েছে প্রায় 1550 কোটি টাকা, যা এই মওকুফের আওতাভুক্ত হবে। এই ঋণ মওকুফ করা হলে দরিদ্র কৃষকগণ নিম্নলিখিতভাবে উপকৃত হবে। প্রথমত, এতে আনুমানিক 12 লক্ষ কৃষক, একদম সবচেয়ে যারা দরিদ্র কৃষক তারা উপকৃত হবেন। ঋণের বোঝা কমে যায়, কৃষকরা শস্য, মৎস্য ও পশুপালন খাতে আরও উৎসাহিত হবেন। এতে করে জাতীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমদানির উপর নির্ভরতা কমবে। মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সময়মতো অফিসে আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রথম মন্ত্রিসভাতে পিএম নির্দেশ দিয়েছেন যে সবাই টাইমলি আসবেন। কর্মচারীরা যদি সঠিক সময় অফিস না আসেন, সকল কর্মকর্তা কর্মচারী সঠিক সময়, সরকারের যে আইনানুগ প্রক্রিয়া রয়েছে সেটা ডিলিজেন্টলি অর্থাৎ নিখুঁতভাবে অনুসরণ করা হবে। এটা হলো যে চাক্ষুষ বিহেভিয়ার দেখা গেছে মানুষের, তো বিহেভিয়ার দেখে যেহেতু অ্যাকশন হয়নি, সেটা প্রধানমন্ত্রী আপনারা জানেন যে নিয়মিত অফিস করেন, সবার আগে চলে আসেন। প্রধানমন্ত্রী সকালে অফিসে আসায় অন্য কর্মকর্তা কর্মচারীরাও উজ্জীবিত হচ্ছেন বলেও জানান তিনি। সময় সচেতন নিঃসন্দেহে বেড়েছে। কথায় নয়, কাজের মাধ্যমে যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিতে চান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান। দায়িত্ব গ্রহণ করে প্রথম কর্মদিবসে একথা বলেছেন তিনি। বন্ধ কলকারখানা চালু করে অর্থনীতির চাকা সচলে নীতিমালা প্রণয়ন করবে কেন্দ্রীয় ব্যাংক। মেজান শাহজাহানের রিপোর্ট।
প্রথম কর্মদিবসে কার্যালয়ে আসেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তাকে স্বাগত জানান ডেপুটি গভর্নর সহ কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। নতুন গভর্নর বলেন, আপাতত কথা নয়, কাজকে গুরুত্ব দেবেন তিনি। নিজ দপ্তরে সিনিয়র কর্মকর্তাদের সাথে বৈঠক করেন গভর্নর মোস্তাকুর রহমান। পরে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে যোগদানপত্র জমা দেন তিনি। বৈঠকের বিষয়ে জানাতে কেন্দ্রীয় ব্যাংকের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করেন নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, স্বল্পভাষী গভর্নর সংবাদ মাধ্যমের মুখোমুখি কম হবেন, তবে তিনি মিডিয়া বান্ধব। যতটুকু আগে থেকে তার সম্পর্কে জানি উনি স্বল্পভাষী। হ্যাঁ, আর এখন যেহেতু উনি রেগুলেটর হয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, তার মুখ তা আগের চেয়ে আরো কম সচল থাকবে, এটা স্বাভাবিক। তবে মিডিয়া বান্ধব উনি থাকবেন, কেন্দ্রীয় ব্যাংক মিডিয়া বান্ধব না, এই মেসেজ যাতে না যায় এটাও আমার দ্বারা উনি আপনাদেরকে এনশিওর করতে বলেছেন। ব্যক্তি স্বার্থে নয়, অর্থনীতিকে চাঙ্গা করতে বন্ধ শিল্প কারখানা খুলে দিতে নীতি প্রণয়নের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। কলকারখানার মালিক এথিক্যালি তাকে আমরা সোসাইটিতে অ্যাকসেপ্ট করি না, কিন্তু সেই কলকারখানায় যে কয়েক হাজার কর্মচারী কর্মকর্তা কাজ করে, তাদের বিষয়টা তো আমাদেরকে মাথায় রাখতে হবে। তাদের জন্য বিকল্প কর্মসংস্থান তো রাষ্ট্রের পক্ষে রাতারাতি করা সম্ভব না। তখন ওই কলকারখানা যেভাবেই হোক আইনের আওতায় এনে ব্যাংক যদি আবার ফাইন্যান্স করে, তারা যাতে ফুল পেজে ব্যবসা করার সুযোগ পায়, অন্যথায় তারা তো আবারও পুনরায় খেলাপি গ্রাহকে পরিণত হবে। ইউনূস সরকারের নিয়োগ দেওয়া গভর্নর আহসান এস মনসুরের চুক্তি বাতিল করে বুধবার নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় ব্যবসায়ী নেতা মোস্তাকুর রহমানকে।